প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের রায়-মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড সামেটিভ পরীক্ষার ইতিহাসের 7, 8, 9, 10 এই 4টি সালের এমসিকিউ ও এসএকিউ নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যদি আগের সালের আলোচনাগুলি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আলোচনাগুলি দেখে নিতে পারো। তো চলো শুরু করছি। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, উত্তরটি হবে 1793 খ্রিস্টাব্দে। ভারতের রেলপথ চালু হয়, উত্তরটি হবে লর্ড ডালহৌসির আমলে। সমাচার দর্পণ প্রকাশিত হয় 1817 খ্রিস্টাব্দে। উলগুলান শব্দের অর্থ হল বিদ্রোহ। মরলে মিন্টো সংস্কার আইন পাস হয় 1909 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, উত্তরটি হবে উমেশচন্দ্র ব্যানার্জি। ঢাকা অনুশীলন সমিতি কে গড়ে তোলেন, উত্তরটি হবে পুলিন বিহারী দাস। নব্যবঙ্গ নামে কারা পরিচিত, উত্তরটি হবে ডিরোজিওর অনুগামীরা নব্যবঙ্গ নামে পরিচিত। স্বামী বিবেকানন্দ কবে শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেন, উত্তরটি হবে 1893 খ্রিস্টাব্দে। ঔপনিবেশিক ভারতে প্রথম পাটকল কোথায় চালু হয়, উত্তরটি হবে হুগলির রিসরায়। এরপর 8 সেটটি দেখো। মহল কথার অর্থ হল কয়েকটি গ্রামের সমষ্টি। বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশ করেন, উত্তরটি হবে জেমস অগাস্টাস হিকি। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন, উত্তরটি হবে কার্ল মার্কস। বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল, উত্তরটি হবে যুগান্তর পত্রিকা। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন দেখো রয়েছে, রায়ত শব্দের অর্থ কি? রায়ত শব্দের অর্থ হল কৃষক বা চাষি। তারপরে প্রশ্ন, মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল, উত্তরটি হবে কেরালার মালাবার অঞ্চলে। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, উত্তরটি হবে লর্ড ক্যানিং। তারপরে দেখো ঠিক না ভুল লেখো। 1838 খ্রিস্টাব্দে জমিদারি সভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন দ্বারকানাথ ঠাকুর। এটি সত্য, ঠিক। ঢাকা, সুরাট, বোম্বাই, পুনা, এটি পুনা হবে। পরে 9 সেট সঠিক উত্তরটি নির্বাচন করো। ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয় রিসরায়। সতীদাহ প্রথা রদ আইন পাস হয় উইলিয়াম বেন্টিংয়ের দ্বারা। হুল শব্দের অর্থ হল বিদ্রোহ। বয়কট আন্দোলনে প্রথম আহ্বান জানান কৃষ্ণকুমার মিত্র। নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বসার বয়স করতে হবে 23 বছর। আবওয়াব কি, উত্তরটি দেখো এক ধরনের বেআইনি কর। শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন, উত্তরটি হবে দয়ানন্দ সরস্বতী। মুন্ডা উলগুলান এর নেতৃত্ব কে দেন, উত্তরটি হবে বিরসা মুন্ডা। কে দেশীয় মুদ্রণ আইন জারি করেন, উত্তরটি হবে লর্ড লিটন। কার নেতৃত্বে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়, উত্তরটি হবে পুলিন বিহারী দাসের নেতৃত্বে। পরে 10 সেটটি দেখো। বাংলায় ইজরাদারি বন্দোবস্ত চালু করেছিলেন, উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। অসমে চা বাগানে শ্রমিকদের অধিকার নিয়ে যে পত্রিকায় লেখালেখি হতো সঞ্জীবনী। হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় নবগোপাল মিত্রের দ্বারা। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু করেন বাল গঙ্গাধর তিলক। পরে আছে দেখো সুরাট বিচ্ছেদ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রবন্ধ রচনা করেন, উত্তরটি হবে যজ্ঞভঙ্গ। কবে বঙ্গভঙ্গ রদ হয়, 1911 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি, উত্তরটি হবে লর্ড ক্যানিং। দিকু কাদের বলা হয়, উত্তরটি লিখবে সাঁওতাল পরগনায় আগত বহিরাগত জমিদার জোতদার মহাজনদের দিকু বলা হতো। কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ধর্ম সম্মেলনে শিকাগোয় যোগ দিয়েছিলেন, 1893 খ্রিস্টাব্দে।
পরে আছে দেখো, কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। এটি ঠিক। 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়। এটিও ঠিক। নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে। এটি ভুল। যুগান্তর পত্রিকা হয়ে ওঠে বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র। এটি ঠিক। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।